আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে মনটা খুব একটা ভালো নেই। আম শুধু আজকে না, বেশ অনেকদিন ধরেই মনটা খুব একটা ভালো নেই। তার যথেষ্ট কারণ আছে। আসলে বলতে বলে না, মনের কষ্ট যত চেপে রাখবেন আপনার শরীরে রোগ ব্যাধি বাঁধবে। তো আমার হয়েছে সেরকম। চুপ থাকতে থাকতে এমন হয়ে গেছে, নিজেকে আর সায় দেয় না। বলে এবার তো জেগে ওঠ। তো আমার হয়েছে সেরকম। পরিবারের সবাই আমার উপরে এতটা পরিমাণ মানসিকভাবে টর্চার করেছে। শুধু আমার শ্বশুরবাড়ি বলছি না, আমার বাবা-মাও আমার মানসিকভাবে এতটা তারা প্রভাব ফেলেছে যে আমি জিনিসগুলো নিতে পারছি না। তো অনেকে বলবে সংসার কি মানুষ করে না? হ্যাঁ করে। আমিও করছি, কেন করব না? সংসার তো করতেই হবে। ২ সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে সংসার করতে হবে। কিন্তু আমি আমার জীবনের বাস্তব কিছু আজকে কথা তুলে ধরব। সেগুলো হচ্ছে, আমার শুরু থেকে বলি, আমার বিয়েটা হয়েছে খুব সাদামাটাভাবে। একদিনের মাথাতেই আমার বিয়েটা হয়ে যায়। একদিনের বলতে বৃহস্পতিবার প্রস্তাব নিয়ে যায়, শুক্রবারে বিয়ে হয়। তো বিয়ের দিক দিয়ে নাই গেলাম, কিভাবে কি হলো সেটা অন্য কোনো একদিন বলবো। তো তারপরে পড়াশোনার জন্য ঢাকায় ছিলাম ৩ বছর। আমার বড় মেয়ে পেটে আসলো, তাকে নিয়ে ৪ মাস যখন আমার পেটে, তখন আমরা বগুড়ায় আমার হাসব্যান্ডের ট্রান্সফার হয়, আমরা চলে আসি। তখন কিন্তু খুব খুশি ছিলাম যে ফ্যামিলির সাথে থাকবো। আ মানে বাবা-মারও তো ইচ্ছা থাকে যে আমার সন্তান থাকবে কাছে। আমার শ্বশুর কিন্তু বেশ খুশি ছিল। তিনি অনেক ভালো মানুষ ছিল। খুব ভালোবাসতো আমাকে। সবসময় সাপোর্ট করতো। একদম অন্যায়ও যে করেনি তা না, অন্যায় তো করেছেই। কিন্তু ওগুলোকে খুব একটা ধরি না। যদি ভালোবাসার পরিমাণটা বেশি হয়, অন্যায়ের পরিমাণটা কম হয়, তাহলে সেটাকে মাপ করে দেয়া যায়। কিন্তু বিপরীতে যিনি আছে, মানে আমার শাশুড়ি, উনি প্রতিনিয়ত আমাকে মেন্টালিভাবে খুব টর্চার করতো। এখনও করছে। শ্বশুর তো মারা গেছে প্রায় ৪ বছর হচ্ছে, ৪ বছর প্লাস হয়েছে। তো বগুড়ায় আসার পরে ১ম দিকে ভালোই ছিল। তারপরে আমার যখন ৭ মাস আমার বড় মেয়ে পেটে, তখন আমার মা আমাকে বাসায় নিয়ে গেল। বাচ্চা হওয়ার পরে আমার হাসব্যান্ড বলল যে, আব্বা আমার বড় মেয়েকে দেখতে চাচ্ছে। মানে তার শরীরের অবস্থা খুব একটা ভালো না। আমি আমার মেয়ের আকিকাটাও দেখি নাই বা তার এক টুকরা মাংসও খাই নাই। তাহলে বোঝেন। তো যাই হোক, আকিকা ভালোভাবে হয়েছে। আমি ৪২ দিন যখন আমার মেয়ের বয়স, তখন আমি চলে আসি। তখন থেকে আমার শুরু হয়ে গেল। যখন আসলাম দেখা যায় যে বাচ্চার সবকিছু কাপড়-চোপড় ধুতে হয়। ছোট বাচ্চা যারা আছে, আমরা তো মানে বাঙালি যারা, তারা তো সবসময় ডায়পার পরে রাখি না। মানে কি নরমালি বাচ্চা যদি পাতাল কোলে থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু তাকে দেখা যায় যে তেনা, ন্যাকড়া বা হচ্ছে নিমাই, এগুলোই কিন্তু পরায়। আর যখন একটু বড় হয় তখন প্যান্ট পরায়। তো প্রতিদিন কিন্তু ডিটারজেন্ট অনেক লাগে। তো সেহেতু আমার হাসব্যান্ডকে বলেছি যে, "আপনি একবারে মাসের জন্য আমাকে ডিটারজেন্ট এনে দিবেন।" তো আমি কিন্তু ইউজ করতাম। সেটা নিয়েও একবার এলিগেন্ট লাগিয়েছিল যে আমি নাকি হচ্ছে লুকায়ে রাখি। কিন্তু লুকায়ে রাখি না। তার প্রতিবাদ আমার ভাগ্নি করেছিল, মানে আমার ননদের মেয়ে। তার জন্যও তাকে অনেক কথা শুনতে হয়েছে। প্রতিনিয়ত এটা ওটা নিয়ে বিচার বসানো। আমি তখন না কিছু বলতে পারতাম না। শুধু মানসিকভাবে ভেঙে পড়ছিলাম আর কান্না করতাম, প্রচুর কান্না করতাম। আর বলতাম, "আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। ধৈর্যের উপরে তো কিছু হয় না। তুমি আমাকে ধৈর্য দাও, এগুলোর ধৈর্য দাও।"
কারণ আমাকে স্বামী সংসার করতেই হবে। আমি চাচ্ছিলাম না যে আমার কারণে আমার বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাক। এতটা অধৈর্য হয়ে গিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা আমার শ্বশুরকে আমি যেহেতু ভালোবাসতাম, এজন্য তার দিকে তাকিয়েও আমি মুখ বুজে থাকতাম। কারণ সে নিজেও আমার শাশুড়ির অনেক মানসিক টর্চারের শিকার। সেখান থেকে আমি তো কিছুই না। তো পরে আমার শ্বশুর যখন বাড়িতে আসলো, আব্বার তো সিরিয়াস অবস্থা হয়ে গেল, মানসিক সমস্যা হয়ে গেল, তখন ওষুধ খেতে হতো প্রচুর পরিমাণ। তো যখন ওষুধ খাওয়ার দায়িত্বটা আমার উপরে পড়ল, তখন সে আমাকে বিশ্বাস করতে পারল না। সে নিজে দায়িত্ব নিল। এক ওষুধ খাওয়ানোর পরে তার মনে থাকতো না যে আমি ওষুধটা খাইয়েছি কি না, সে আবার খাওয়াইতো। তো তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় পরে আমার শ্বশুরের। তো পরে তো হসপিটালে ভর্তি করা হয়, হসপিটালেই আব্বা মারা যায়। তো তারপরে শুরু হয়ে যায় অশান্তি। আমি নাকি আমার শ্বশুরের কোনো সেবাই করি না, অথচ তার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমিই ছিলাম। শেষের দিকে আমি ছিলাম না, যেহেতু পরে তাকে ঢাকায় রেফার করা হয়। আর ঢাকায় আমার তখন 6-7 মাসের একটা বাচ্চা, তাকে নিয়ে তো মেডিকেলে থাকা পসিবল না। আর আমার শাশুড়ি আর আমার বড় ননদ ছিল আমার শ্বশুরের কাছে। তো যাই হোক, মারা যাওয়ার পর আমি নাকি তাকে কোনো সেবাই করিনি, সেটারও অপবাদ দেওয়া হয়। বাড়ির অন্য সদস্যরা আমাকে দিল। তো সেটার প্রতিবাদ আমার হাসব্যান্ড করতে গিয়েও তাকেও অপমান হতে হয়েছে। গেল। মাঝখানে আরও অনেক কিছু হয়েছে, সেগুলোকে নাই ধরলাম। কিন্তু বর্তমানে এখন এমন এক সিচুয়েশনে আছি, আমি বলে না মানুষ একবার মাথায় বলে না কি বলে, নাড়ু মাথায় একবার যদি বেল পড়ে, মানুষ কি দ্বিতীয়বার সে ভুল করে? তো সেরকম। আমি কিন্তু দ্বিতীয়বার আমি কেন, কেউই দ্বিতীয়বার কিন্তু এই নাড়ু মাথায় বেল গাছের নিচে যাবে না। তো আমার সিচুয়েশনটা হয়েছে উল্টা। আমি একবার এতবার তাদের শিকার হয়েছি, তারপরও আমি জানি তারা এই কোয়ালিটির মানুষ। তারপরে আমি তাদের হেল্প করতে গেছি। তো বর্তমানে যেটা হয়েছে, আমার গহনা বন্ধক রাখা হয়েছে সংসারের কারণে। কেউ রাখেনি। আমার বাড়িতে এতগুলা সদস্য কেউ রাখেনি, বা কেউ একটা টাকা দিয়েও হেল্প করেনি। আমি দিয়েছি। এখন সবাই মুখ ঘুরে নিচ্ছে যে তারা কেন দিবে? তাহলে আমার উপকার করাটা কি ভুল হয়ে গেছে? আপনাদের কাছে একটা প্রশ্ন। আমি তো সংসারে ভালোর জন্যই করেছি। আবার যখন সম্পত্তি ভাগাভাগি হবে, তখন তো কেউ কম নিবে না। তাহলে আমার সাথে আমাকে এই টর্চারগুলো, মানসিকভাবে টর্চার কেন করা হচ্ছে? আবার প্রত্যেকটা দায়িত্বর ক্ষেত্রেই শুধু আমাকেই সামনের দিকে ঠেলে দেওয়া হয়। আমার বাবা-মাকে যদি আমি শেয়ার করি, তাহলে বলে যে সংসার তো করতেই হবে। হ্যাঁ, আমি মানি সংসার আমাকে করতেই হবে। সবার কথা মুখ বুজে সহ্য করো। সব কথাই কি মুখ বুজে সহ্য করা যায়? আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি, মানে ২ টা ছেলে, একটা ছেলেকে উপর চোখে দেখে, আরেকটা ছেলেকে নিচ চোখে দেখে, এমনকি তার বাচ্চা-কাচ্চাকেও, সেটাও কি মুখ বুজে সহ্য করা যায়? কিন্তু না, আমাকে মুখ বুজে সহ্য করতে হবে। এটা সবার কথা, আমার হাসব্যান্ডের, আমার বাবা-মার সবার কথা। মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি হয়তো বিদায় নিলেই সবচেয়ে ভালো হয়, এইরকম। মানে আমি কেন দুনিয়াতে বেঁচে আছি এখনো? আমার যে গহনাগুলো বন্ধক রেখেছে, সেগুলো তো এত টাকা পরিমাণ হয়ে মানে হচ্ছে, তোলার মতো সামর্থ্য আমার হাসব্যান্ডের নেই সংসার থেকে। আর সম্পূর্ণ জমি জমা কিন্তু মাশাআল্লাহ দিল্লাহ আমার শ্বশুরের সম্পত্তি অনেক। আমার শাশুড়ি একাই যেগুলো ভোগ করছে, একাই, ভাগ বাটোয়ারা কিছুই করে নাই, একাই ভোগ করছে। ঠিক আছে, সে করুক, কিন্তু তারও তো দায়িত্বের মধ্যে পড়ে আমার জিনিসগুলো তুলে দেওয়া। যেহেতু আমার ২ টা মেয়ে, তাদের ভবিষ্যৎ আছে। তারা যখন নিয়েছে তখন মিষ্টি মিষ্টি কথা আমার দেবরকে যখন বলেছে, সে ডাইরেক্ট বলেছে না, সে দিতে পারবে না, তার ওয়াইফের গহনা সে দিতে পারবে না। এখান থেকে বলা হয়েছিল ২ জনেরই অর্ধেক অর্ধেক দেওয়া হয়, না। কিন্তু আমি তো পাগল না, যে কারণেই আমি দিয়েছি। এখন
আমি এমন পরিস্থিতিতে আছি, না পারছি তাদের সাথে মুখোমুখিভাবে ঝগড়া করতে বা অশান্তি করতে, না পারছি নিজেকে আমি মানসিকভাবে শান্ত রাখতে। আমার এমনকি আমার বাবার বাসায় থেকে আমার হাসব্যান্ড যেহেতু জব করে, পাশাপাশি তার শখ হয়েছিল বিজনেস করার। আমি বারবার বলেছিলাম, যাদের সাথে বিজনেস করছেন মানে পরিবারেরই লোক, আমি উদ্দেশ্য করে নাম বলছি না, তারা ভালো না। আগেও অনেকবার টাকা মেরে খেয়েছে। আর করেন না, আমার কথা শোনে নাই। আমার বাবার বাসায় থেকে আমি অনেক টাকা নিয়ে এসেছি, ৭ লাখ টাকা। সেই টাকাগুলো মাছ বিক্রি করেছে, মাছের বিজনেস করতো আমার হাসব্যান্ড। বিক্রি করার পর যে টাকাটা আমার হাসব্যান্ড পাবে, যেহেতু আর বিজনেস তারা করছে না, যেহেতু ঝামেলার মধ্যে ছিল, তারা সেই টাকাটা পর্যন্ত দিচ্ছে না। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে ৭ লাখ টাকা কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট। যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তারাই শুধু বুঝবো, যারা উচ্চবিত্ত তাদের কথা বাদ দিলাম। তো এখন আমার আমি কষ্টের কথাগুলো মানে বলছি, বুকটা ফেটে যাচ্ছে। আমার এই কুল ও কুল সব কুল এরা শেষ করে দিয়েছে। আমি আমার বাবার টাকাটা কিভাবে দেবো? আমার বাবার বাড়িতে আমার মানটা কোথায় থাকলো? এইদিকে আমার গহনাগুলো এরা আত্মসাৎ করে রেখেছে। আমাকে তো আমার হাসব্যান্ড কিছু বলতেই দেয় না। আমিও চুপ করে থাকি। আর নামাজে শুধু আল্লাহর কাছে এটাই বলি, কাউকে আমি অভিশাপ দিই না। শুধু এটাই বলি, আমাকে ধৈর্য দিও আল্লাহ। আমাকে ধৈর্য দিও। আমাকে যে এরা এত টর্চার করে মানসিকভাবে, সেটা যেন আমি সহ্য করতে পারি এবং কিয়ামতে যেন সেগুলোর জন্য যেন আমি বিচার পাই। আমি শুধু এতটুকুই বলি। কি বলার আছে আমার? সবাই আমাকে বলে, আপনি এত শিক্ষিত একটা মেয়ে হয়ে আপনি এত বড় বড় ভুল কিভাবে করলেন? আসলে যখন ফ্যামিলির বিপদ হয়, দেখবেন যারা হচ্ছে গাধা গর্দভ টাইপের, তাদের ওপর সবাই কাঁঠাল ভেঙে খেতে পারে। তা আমি হলাম সেই গাধার মধ্যে একজন, যে সবাই আমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে আর আমি তাদের খাওয়াচ্ছি। তার প্রত্যুত্তরে আমি কিছুই বলছি না। এই যে বাসাটা, আমি থাকি ঠিকই, কিন্তু কেয়ারটেকার হিসাবে। সবাই যে যার মতো আসবে থাকবে, কিন্তু না, কেউ কারো স্থান ছাড়বে না। আমাকে একটা ঘর দেওয়া হয়েছে, সব থেকে ছোট একটা ঘর। আর এই যে এই ঘরটা, এটা গেস্ট রুম। তাও যখন তারা আসে তখন আমার ব্যবহার করার কোনো শক্তি নেই, কারণ তাদের ঘর না। নিজেকে মাঝে মধ্যে এত নিচু মনে হয়, মানে বলে বোঝাতে পারবো না, যে আমার নিজের প্রতি নিজের মাঝে মধ্যে ঘৃণা চলে আসে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে। আল্লাহ হাফেজ সবাই। ও হ্যাঁ, সর্বোপরি আমি একটা কথাই বলবো, দিন শেষে না, কেউ আপনার আপন না, সেটা যেই হোক। আপনি নিজের ছাড়া কাউকে বিশ্বাস করবেন না, যেটা আমি করে